শান্তি। গুড মর্নিং। আজ 16ই ডিসেম্বর 2025। প্রাতমূল্যি। ওম শান্তি। বাপ দাদা মধুবন। বাপ দাদা বলছেন, মিঠে মিঠে বাচ্চে, তোমাদেরকে এই ঈশ্বরীয় পাঠ পড়তেও হবে এবং পড়াতেও হবে। এক্ষেত্রে আশীর্বাদ করার ব্যাপার নেই। তোমরা সবাইকে বলো যে বাবাকে স্মরণ করলেই সকল দুঃখ ঘুচে যাবে। আজকের মুরলির প্রশ্ন, মানুষ কোন কোন বিষয়ে দুশ্চিন্তা করে? বাচ্চারা, তোমাদের কোনো দুশ্চিন্তা নেই। কেন? উত্তর, আজকাল মানুষের দুশ্চিন্তার শেষ নেই। সন্তানের শরীর খারাপ হলেও দুশ্চিন্তা, সন্তানের মৃত্যু হলেও দুশ্চিন্তা, কারোর যদি সন্তান না হয় তাহলেও দুশ্চিন্তা। কেউ হয়তো অনেক সবজি মজুত করে রেখেছে, তাই পুলিশ কিংবা আয়কর বিভাগের কেউ এলেও দুশ্চিন্তা হয়। তো বাবা আমাদেরকে এই কলিযুগের চিন্তা আর দুঃখ দুর্দশার উদাহরণ দিচ্ছেন। এই কলিযুগে সবই দুশ্চিন্তা, দুঃখ দুর্দশা, যে কোনো কিছুর থেকেই আমরা দুঃখ দুর্দশা পাই। তো ছোট ছোট সব জিনিসেই কিভাবে আমরা দুঃখ পাই, চিন্তা হয়। তো এই কলিযুগে সমস্ত কিছুর থেকেই আমাদের চিন্তা হয়, দুঃখ হয়, অশান্তিতে থাকে মন। এই দুনিয়াটাই নোংরা, ডার্টি দুনিয়া, কেবল দুঃখ দেয়। বাচ্চারা, তোমাদের কোনো দুশ্চিন্তা হয় না, কারণ তোমরা এখন সদ্গুরু বাবাকে পেয়েছ। বলা হয়, যিনি সদ্গুরু তিনি নাথ, তিনিই দুশ্চিন্তা থেকে মুক্তি দেন। তোমরা এখন এমন দুনিয়ায় যাচ্ছ যেখানে কোনো দুশ্চিন্তা থাকে না, আর এটাও আমরা অনুভবী। বাবার ছত্রছায়ায়, বাবার স্মরণে যখন আমরা এসেছি, তখন থেকে এই দুনিয়ার সমস্ত চিন্তা থেকে মুক্ত। নিশ্চিন্তে আমরা ঘুমাই, নিশ্চিন্তে খাওয়া দাওয়া করি, তাই শরীরও আমাদের ভালো থাকে, মনও আমাদের ভালো থাকে। এই দুনিয়ার কোনো চিন্তা আমাদের প্রভাবিত করতে পারে না, আর কোনো ঘটনাই আমাদেরকে প্রভাবিত করতে পারে না। তো যে কোনো ঘটনা আমাদের সাথে ঘটলেও বাবার স্নেহ, প্রেম, ভালোবাসায় আমরা সেই ঘটনার থেকে মুক্ত হয়ে যাই, সেই পরিস্থিতির থেকে আমরা পার হয়ে যাই। আজকের মুরলির প্রথমে গীত বেজেছে, তুমি প্রেমের সিন্ধু, तू प्यार का सागर है, हम एक बूंद की प्यासी हूँ। তো এই ভগবানের এতটুকু ভালোবাসা, এক বিন্দু ভালোবাসা পাওয়ারই আমরা পিপাসার্থ ছিলাম, আর সেই ভগবান আজকে সাগর হয়ে এসেছেন, বাবা হয়ে এসেছেন। তার সমস্ত ভাণ্ডার এখন আমার ভাণ্ডার। চেয়েছিলাম এক বিন্দু, তিনি দিলেন সিন্ধু। এক ফোঁটা চেয়েছিলাম, তিনি পুরো সাগরই আমাদেরকে দিয়ে দিয়েছেন, আমাকে দিয়ে দিয়েছেন। ওম শান্তি। মিষ্টি মিষ্টি বাচ্চারা গান শুনল, গানের অর্থও বুঝেছে। আমাদেরকেও মাস্টার প্রেমের সাগর হতে হবে। আত্মারা সবাই ভাই ভাই, তাই বাবা তোমাদেরকে অর্থাৎ সব ভাইদেরকে বলছেন, আমি যেমন প্রেমের সাগর, সেরকম তোমাদেরকেও অতি প্রেমপূর্ণ আচরণ করতে হবে। দেবতাদের মধ্যে অনেক ভালোবাসা থাকে, তাই মানুষ ওদেরকে কত ভালোবাসে, ভোগ নিবেদন করে। তোমাদেরকে এমন পবিত্র হতে হবে, মোটেই বড় ব্যাপার নয়। এই দুনিয়াটা একেবারে পতিত হয়ে গেছে, প্রত্যেক বিষয়েই দুশ্চিন্তা করে, দুঃখের পর দুঃখ পেতেই থাকে, দুঃখের পরে দুঃখ পেতেই থাকে। এটাকেই দুঃখধাম বলা হয়। পুলিশ কিংবা আয়কর বিভাগের কেউ এলে মানুষের এত হয়রানি হয় যে বলে বোঝানো যাবে না। কেউ হয়তো অনেক সবজি মজুত করে রেখেছে, পুলিশ আসলে তার মুখ ফ্যাকাশে হয়ে যায়। এই দুনিয়া কতই না ডার্টি, এই দুনিয়াটা কত নোংরা। বাবা বোঝাতে চাইছেন, সবজির ব্যবসা করে
এ তো মানুষের কল্যাণেই লাগবে। যদি বেশি মজুত করে তাও পুলিশ এসে সেখানে হয়রানি করে। তো এ তো ভালো কাজের জন্যই রেখেছে, তবুও পুলিশ এসে সেখানে হয়রানি করবে। কত নোংরা দুনিয়া। এটাই নরক। মানুষ স্বর্গকে স্মরণও করে। নরকের পরে স্বর্গ এবং স্বর্গের পরে নরক, এইভাবে চক্র ঘুরতেই থাকে। বাচ্চারা জানে যে এখন বাবা স্বর্গবাসী বানাতে এসেছেন। তিনি আমাদের নরকবাসী থেকে স্বর্গবাসী বানাচ্ছেন। ওখানে কোনো বিকার থাকে না, কারণ রাবণই থাকে না। এটাই হলো সম্পূর্ণ নির্বিকারী শিবালয়। কোনটা? এই ব্রহ্মাকুমারী আশ্রম, প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় হলো শিবালয়। তো কত অধ্যায় গীতা ধারণ করলে শিবালয়ে জন্ম হয়? আছে না গীতাতে, মাহাত্ম্যর মধ্যে? এতটা পড়লে শিবপুরীতে জন্ম হবে, এতটা পড়লে বিষ্ণুপুরীতে জন্ম হবে, এতটা পড়লে মোক্ষ লাভ করবে, এসবও আছে। তো শিবপুরীতে জন্ম হয়েছে, আমরা কত অধ্যায় গীতা ধারণ করেছি। তো শিবালয়ে জন্ম হয়েছে না আমাদের। আর এই শিবালয় হলো নির্বিকারী শিবালয়। আর এটা হলো পতিতালয়। কোনটা? আমরা এখন শিবালয়ে আছি, এটা হলো নির্বিকারী, পাবন। আর এর বাইরে যারা রয়েছে তারা রয়েছে কলিযুগে, তারা রয়েছে পতিতালয়ে। রাবণ হলো পতিত আর শিব হলো পাবন। একটু অপেক্ষা করো, সকলেই বুঝতে পারবে যে এই দুনিয়ায় সুখ আছে নাকি দুঃখ আছে। একটু ভূমিকম্প হলেই মানুষের কি অবস্থা হয়। সত্যযুগে দুশ্চিন্তার কোনো কারণ থাকে না। এখানে অনেক রকমের দুশ্চিন্তা। সন্তানের শরীর খারাপ হলেও দুশ্চিন্তা, সন্তানের মৃত্যু হলেও দুশ্চিন্তা। দুশ্চিন্তার আর শেষ নেই। কথিত আছে, যিনি সদ্গুরু, যিনি নাথ, তিনিই দুশ্চিন্তা থেকে মুক্তি দেন। সকলের নাথ তো একজনই। তোমরা এখন শিব বাবার সম্মুখে বসে আছো। আমরা একদম ডাইরেক্ট শিব বাবার সামনে বসে আছি। আর কার সামনে বসে আছি? ব্রহ্মা বাবা, শ্রীকৃষ্ণের সামনে। তো আমরা এখন শিব বাবার কাছে, শিব বাবার সামনে বসে পড়াশোনা করছি। এই ব্রহ্মা বাবা তো গুরু নন, ইনি ভাগ্যবান রথ। তো সদ্গুরুকে তিনি ধারণ করেছেন। সদ্গুরু সে এই রথের দ্বারা আমাদেরকে সব কিছু পরিচালনা করছেন। শ্রীকৃষ্ণ সারথি হয়ে গেছেন। তো স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে সারথি বানিয়েছেন, তার দ্বারাই সব পরিচালনা করছেন। আর আমরা অর্জুনরা রথে বসে আছি যুদ্ধের জন্য। পরিচালনা করছেন কে? শিব বাবা শ্রীকৃষ্ণের মাধ্যমে, ব্রহ্মা বাবার মাধ্যমে। তা আমরা যুদ্ধ করছি কার সাথে? 5 বিকারের সাথে। আর এই চিত্রটিই তো গীতার উপরে আছে না? বাবা এই ভাগীরথের দ্বারা তোমাদেরকে পড়ান। এই কথাটার জন্যই রথের চিত্র গীতার উপরে দেখানো হয়েছে। ভাগ্যশালী রথ, শিব বাবা শ্রীকৃষ্ণ মাধ্যমে সারথি হয়ে এই রথ পরিচালনা করছেন, অর্থাৎ ব্রহ্মা বাবার রথকে পরিচালনা করেছেন না। আর অর্জুন যুদ্ধ করার জন্য এই রথে বসে আছে, অর্থাৎ শিখছে কিভাবে যুদ্ধে জয় করা যায়। যুদ্ধ হলো কার সাথে? 5 বিকারের সাথে। চিত্রটি দাপর যুগে গীতাতে দেওয়া হয়েছে। তো ভাগীরথের দ্বারা আমাদেরকে পড়াচ্ছেন, তিনি জ্ঞানের সাগর। কে পড়াচ্ছেন আমাদেরকে? কে পড়াচ্ছেন আমাদেরকে? ডাইরেক্ট পড়ছি। কার কাছে পড়ছি এখন? শিব বাবার কাছে পড়ছি। তোমরাও সমস্ত জ্ঞান পেয়েছো। এমন কোনো দেবতা নেই যার কথা তোমরা জানো না। তোমাদের কাছে এখন সত্য এবং মিথ্যাকে চিনতে পারার জ্ঞান আছে, কিন্তু দুনিয়ার কেউই এগুলো জানে না। এক সময়ে সত্যভূমি ছিল, এখন মিথ্যাভূমি হয়ে গেছে। কেউই জানে না যে কে কবে সত্যভূমি স্থাপন করেছিল। এটাই অজ্ঞান অন্ধকারের
রাত্রি। বাবা এসে জ্যোতি প্রদান করেন। গায়ন আছে, তোমার গতিমতি তুমিই জানো। কেবল তিনিই সর্বোচ্চ, বাকি সকলেই তার রচনা। তিনি রচয়িতা, অসীম জগতের পিতা। এরা সীমিত জগতের পিতা। 2 কিংবা 4 জন সন্তান রচনা করে। লৌকিক পিতা আর পারলৌকিক পিতার মধ্যেও তিনি কনস্ট্রাস্ট বুঝিয়ে দিচ্ছেন, পার্থক্য বুঝিয়ে দিচ্ছেন। আমরা কেন এই কলিযুগে দুঃখ পাই ছোট ছোট কথায়, তাও বাবা বুঝিয়ে দিচ্ছেন। বাবা বলছেন, নিজেই নিজের পরিচয় দিচ্ছেন যে তিনি হলেন সর্বোচ্চ আর বাকি সকলেই তার রচনা। তিনিই একমাত্র রচয়িতা, তিনি অসীম জগতের পিতা, সকলের পিতা। আর লৌকিক পিতা তো সীমিত, তিনি 2-4 জন সন্তান রচনা করেন। সন্তান না হলেও দুশ্চিন্তা হয়, ওখানে এরকম কোনো ব্যাপার থাকে না। কোথায় এরকম ব্যাপার থাকে না? সত্যযুগে। তোমরা সেখানে আয়ুষ্মান ভব, ধনবান ভব রূপে থাকো। আয়ুষ্মান ভব অর্থাৎ দীর্ঘজীবী, দীর্ঘায়ু এবং সকলের ধন সম্পদ পরিপূর্ণ থাকে। তোমরা কাউকে আশীর্বাদ করছো না, এটা তো পড়াশোনা, তোমরা টিচার। তোমরা বলছো যে কেবল শিব বাবাকে স্মরণ করলেই বিকর্ম বিনষ্ট হবে। এটাও তো শিক্ষাদান, তাই না? অন্যকে এই কথাটা জানানো যে শিব বাবাকে স্মরণ করো, বাবার কাছে যাও, তাহলে তোমরা দুঃখ থেকে মুক্ত হবে, তোমাদের সমস্যা মুক্ত হবে। এটাও তো একটা শিক্ষা দান করা। এটাকেই সহজ যোগ বা সহজ স্মরণ বলা হয়। আত্মা অবিনাশী, কেবল শরীরটা বিনাশ হয়। বাবা বলছেন, আমিও অবিনাশী। তোমরা আমাকে ডাকো যে তুমি এসে আমাদের পবিত্র করে দাও। আত্মাই এরকম বলে, পতিত আত্মা, মহান আত্মা ইত্যাদি বলা হয়। আমাদের কতভাবে বোঝাচ্ছেন যে আত্মাই বলে, আত্মাকেই বলা হয় পতিত আত্মা, মহান আত্মা। পতিত শরীর, মহান শরীর বলা হয় না। পবিত্রতা থাকলে সুখ শান্তিও থাকবে। এটা পবিত্র চার্চের থেকেও পবিত্রতম। খ্রিস্টানদের চার্চ পবিত্র হয় না, ওখানে তো বিকারী মানুষরাই যায়। এখানে বিকারগ্রস্ত কাউকে আসার অনুমতি দেওয়া হয় না। একটা গল্প আছে, ইন্দ্রের সভায় একবার এক পরী কাউকে লুকিয়ে নিয়ে গেছিল। ইন্দ্র জানতে পেরে তাকে পাথরে পরিণত হওয়ার অভিশাপ দিয়েছিল। এখানে কোনো অভিশাপ দেওয়ার ব্যাপার নেই। তো মধুবনে কোনো পতিতকে যাওয়ার অধিকার দেওয়া হয় না, পারমিশন দেওয়া হয় না। তো সেখানে ফর্ম ফিল আপ করে যেতে হয় না। তো একবার এরকম হয়েছিল, বাবা ক্লাস করাচ্ছেন, মুরলি ক্লাস চলছে, আর 2 জন পরীক্ষা করার জন্য 2 জন পতিত বিকারী ওখানে প্রবেশ করেছিলেন। বাবা বলছেন, 2 জন এখানে পতিত এসেছেন, তারা যদি না বেরোয় আমি মুরলি চালাবো না, আমি ক্লাস চালাবো না। তো সবাই মুখের দিকে তাকায়, কে পতিত কে কী করে বুঝবে? মুরলি তো আর চলছে না। তো সবাই তো জানে আমরা কতদিন ধরে পবিত্র থাকি, কতদিন ধরে বাবার শ্রীমতে চলি। তো ওই 2 জন কিছুক্ষণ পরে উঠে চলে গেছে, কারণ সবার নজর যখন তাদের দিকে পড়বে তখন তাদের অবস্থা কেমন হবে। তো তারা উঠে সেখান থেকে চলে গেছিল। তারপরে বাবা মুরলি চালিয়েছিল। প্রথম দিকে এমনই কড়া নিয়ম ছিল। তাই বাবা বলছেন যে এখানে কোনো পতিত বিকারী আসার অধিকার পায় না। তো এটা হচ্ছে ইন্দ্রসভা। ইন্দ্রসভাতে কোনো পতিত অসুর আসতে পারবে না। এখানে কেবল জ্ঞানের বর্ষণ হয়। কোনো পতিত এই পবিত্র প্রাসাদে আসতে পারে না। একদিন অনেক বড় হলঘর তৈরি হবে। এটা সকল পবিত্র প্রাসাদের থেকেও পবিত্রতম। কোনটার কথা বলছে? মধুবন, মধুবনের কথা বলছে। আর আমাদের ব্রহ্মাকুমারী আশ্রম যত আছে, পবিত্রর থেকেও পবিত্রতম জায়গা। তোমরাও এখন পবিত্র হচ্ছ। মানুষ মনে করে বিকার না থাকলে দুনিয়া কিভাবে চলবে, এটা কিভাবে সম্ভব? দুনিয়া বলে না এটা কিভাবে সম্ভব। তাদের নিজস্ব মতামত থাকে। দেবতাদের সামনে গিয়ে বলে তুমি সর্বগুণ সম্পন্ন আর আমরা পাপী, অতএব স্বর্গ হলো পবিত্রদের থেকেও
পবিত্রের থেকেও পবিত্রতম। ওরাই 84 জন্ম নেওয়ার পর পুনরায় হোলিয়েস্ট অফ হোলি হয়। ওটা পবিত্র দুনিয়া, এটা পতিত দুনিয়া। তো বাবা কি বোঝাতে চাইছেন? বিকারী আত্মা কারা? বিকারে কারা যাবে? যারা দাপর যুগের আত্মা, কলিযুগের আত্মা। কিন্তু আমরা কারা? আমরা তো সত্যযুগীয় আত্মা। আর আমরা এখন সামনে পবিত্র দুনিয়ায় অভিনয় করার জন্য তৈরি হচ্ছি। এটা বাবা আমাদেরকে বারণ করছেন, সবাইকে তো বারণ করছেন না। আমরা যাতে নির্বিকারী হই, আমরা যাতে প্রথম অভিনয় করতে আসতে রেডি হতে পারি, সেজন্য বাবা আমাদের জন্য বলছেন। সবাই তো এসব কথা শুনছে না। যারা শুনছি, যারা ঈশ্বরীয় স্টুডেন্ট, যারা রেডি হচ্ছি দেবী দেবতা রূপে অভিনয় করার জন্য, বাবা তাদেরকে বলছেন। সেজন্য বাবা আবার বারবার আমাদেরকে এসব মনে করিয়ে দিচ্ছেন। তো বাবা বলছেন ওটা পবিত্র দুনিয়া, এটা পতিত দুনিয়া। সন্তানের জন্ম হলে খুশি হয়, তারপর অসুস্থ হয়ে গেলে মুখ একেবারে ফ্যাকাশে হয়ে যায়, মারা গেলে তো পুরো পাগল হয়ে যায়। কেউ কেউ এরকমও হয়ে যায়। এরকম মানুষকেও নিয়ে আসে। তো বাবার কাছে এমন মানুষদেরকেও নিয়ে আসে। বাবা এনার বাচ্চা মারা গেছে, তাই মাথা খারাপ হয়ে গেছে। এই দুনিয়াটাই তো দুঃখের। বাবা এখন সুখের দুনিয়াতে নিয়ে যাচ্ছেন। তাই শ্রীমত অনুসারে অবশ্যই চলতে হবে, ভালো গুণও থাকতে হবে। যে ধারণ করবে সেই পাবে। চরিত্র দেবতুল্য হতে হবে। স্কুলের রেজিস্টারে চরিত্রের কথাও উল্লেখ থাকে। কোনো কোনো বাচ্চার বারবার পদস্খলন হয়ে যায়, মা বাবা একদম নাজেহাল হয়ে যায়। বাবা এখন শান্তিধাম সুখধামে নিয়ে যাচ্ছেন। এটাকে টাওয়ার অফ সাইলেন্স বলা হয়। বাবা লৌকিকের ঘটনা দিয়েও আমাদেরকে বোঝান যে শিব বাবা আমাদেরকে কি বানাচ্ছেন? দেবী দেবতা বানাচ্ছেন। এটা হলো দেবী দেবতা বানানোর পড়াশোনা আর ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়। তো বাবা আমাদেরকে প্রত্যেককে দেবী দেবতা রূপেই দেখতে চাইছেন। একজনকে কি শুধু? সবাই যদি ভাবে আমিই হব, শুধু আমি এত জ্ঞান অর্জন করছি, যেহেতু মুরলি আমার মুখের দ্বারা উচ্চারিত হচ্ছে, তাহলে কি এটা সঠিক? এখানে তো প্রত্যেকেই শুনছে, সমানই শুনছে, তাহলে প্রত্যেককেই হতে হবে, তাই না? আমি কতটা হয়েছি সেটাই আমাকে বিচার করতে হবে। অন্যে কি করছে সেটা নয়। অন্যকে দেখা এটা আমার কর্তব্যও নয়, কাজও নয়। তো প্রত্যেককে দেবতুল্য হতে হবে আর রেজিস্টার ভালো করতে হবে। এটা স্কুল। বাবা তো আমাদেরকে শান্তিধাম আর সুখধামে নিয়ে যাওয়ার জন্যই পড়াশোনা করাচ্ছেন, শেখাচ্ছেন। তাই এটাকে টাওয়ার অফ সাইলেন্স বলা হয়। যেখানে আত্মারা থাকে তাকে টাওয়ার অফ সাইলেন্স বলা হয়। সূক্ষ্মপতনে কেবল মুভি আছে, যেটা তোমরা দিব্য দৃষ্টির দ্বারা দেখতে পাও। এছাড়া ওখানে আর কিছুই নেই। দিব্য দৃষ্টির মাধ্যমে বাচ্চারা এটাও দেখেছে যে সত্যযুগে যখন বয়স হয়ে যায় তখন আনন্দ সহকারে পুরাতন শরীর ত্যাগ করে। সত্যযুগে কেউ শরীর ছাড়লে কেউ কান্নাকাটি করে না, শ্রাদ্ধ করে না, জামা কাপড় ছাড়লে যেরকম সেরকম। এটা তো 84 জন্মের পুরাতন শরীর। বাবা বলছেন তোমরা পবিত্র ছিলে, এখন পতিত হয়ে গেছো। এখন বাবা তোমাদেরকে পবিত্র করতে এসেছেন। তোমরাই তো আমাকে ডেকেছো, তাই না? জীবাত্মাই পতিত হয়ে গেছে এবং সেই জীবাত্মাই পুনরায় পবিত্র হয়ে যাবে। তোমরাই তো এই দেবী দেবতা ঘরানার ছিলে। বাবা স্মৃতি ফিরিয়ে দিচ্ছেন। কালকে বরদানে কি দিয়েছেন? স্মৃতি স্বরূপ, সমর্থি স্বরূপ। বাচ্চা তো আমাদের স্মৃতি ফিরিয়ে দিচ্ছেন যে তোমরা দেবী দেবতা ছিলে, দেবী দেবতার ঘরে ছিলে, এখন আসুরিক ঘরানার হয়ে গেছো। আসুরিক এবং ঈশ্বরীয় ঘরানার মধ্যে অনেক পার্থক্য। কেমন পার্থক্য? উল্টো পার্থক্য, রাত আর দিনের পার্থক্য। অসুর যা করবে দেবতা তার উল্টো করবে, দেবতা যা করবে অসুর তার উল্টো করবে। তাহলে এখন মুখ ছিল অসুরের দিকে, রাবণের ঘরের দিকে, এখন মুখ পুরো শিব বাবার দিকে আসবে না মুখ? তাহলে পুরোটাই চেঞ্জ করতে হবে, আমাদের পরিবর্তন করতে হবে। এটা তোমাদের ব্রাহ্মণ বংশ। আমরা এখনো দেবী দেবতা কেউ হয়েছি? কেউ হইনি। এখন আমরা আশ্রমে রয়েছি, ব্রহ্মাচারী রয়েছি। তা আশ্রমে আমাদেরকে আদব কায়দা শেখানো হচ্ছে।
নিয়মকানুন শেখানো হচ্ছে। ডিনাস্টিকে ঘরানা বলা হয়, যেখানে রাজত্ব থাকে। এখানে কোনো রাজত্ব নেই, এখানে তো আমরা তৈরি হচ্ছি রাজত্ব করার জন্য, সমস্ত কৌশল আমরা শিখছি এখন। তো যেমন রাজকুমারদের আশ্রমে পাঠানো হয়, তেমন ভগবান আমরা রাজকুমার প্রিন্স প্রিন্সেসদেরকে আশ্রমে পাঠিয়েছেন আদব কায়দা শেখার জন্য। তো এখন আমাদের জীবন হলো আশ্রমের জীবন। তো সেই জন্য বাবা আমাদেরকে বলছেন এখানে কোনো রাজত্ব নেই। গীতাতে যদিও পাণ্ডব এবং কৌরবদের রাজ্য বলা হয়েছে, গীতাতে পাণ্ডবদের রাজ্য কৌরবদের রাজ্য দেখানো হয়েছে, কিন্তু আসলে ওই রকম নয়। তোমরা তো আত্মিক সন্তান। বাবা বলছেন মিষ্টি বাচ্চারা খুব মিষ্টি স্বভাবের হয়ে যাও, প্রেমের সাগর হয়ে যাও। দেহের অভিমান থাকার জন্যই প্রেমের সাগর হতে পারো না, এবং তার জন্য পরে অনেক শাস্তি পেতে হয়। শাস্তি পাওয়ার পরে সম্পত্তি পাবে। এখন শাস্তি পাই, ভুল করলেই শাস্তি পাই। মায়া এসে এমন চর মেরে দেয়, মন একবারে ভেঙে চুরমার। তা আবার বাবা প্রেম ভালোবাসা দেন, দিয়ে আমাদেরকে আবার সেবা শুশ্রূষা করে তৈরি করেন। তাই বাবা বলছেন শাস্তি পাওয়ার পরে যখন তুমি নিজে যোগ্য হয়ে যাবে, তো সম্পত্তি পেয়ে যাবে। স্বর্গে তো যাবে, কিন্তু অনেক শাস্তি ভোগ করার পরে। কিভাবে শাস্তি পায় সেটাও তোমরা বাচ্চারা দিব্য দৃষ্টির মাধ্যমে দেখেছ। বাবা বুঝিয়েছেন খুব প্রেমপূর্ণ আচরণ করো, নয়তো কখনো কখনো ক্রোধের অংশ চলে আসে। ধন্যবাদ জানাও যে আমরা বাবাকে পেয়েছি, যিনি আমাদেরকে নরক থেকে মুক্ত করে স্বর্গে নিয়ে যান। শাস্তি পাওয়া খুব খারাপ ব্যাপার। তোমরা জানো যে সত্যযুগে হলো প্রেমের রাজধানী। প্রেম ছাড়া সেখানে কিছুই নেই। এখানে তো সামান্য ব্যাপারেই চেহারা পাল্টে যায়। বাবা বলছেন আমি পতিত দুনিয়ায় এসেছি, আমাকে পতিত দুনিয়াতেই নিমন্ত্রণ জানাও। তারপর বাবা সবাইকে অমৃত পান করার নিমন্ত্রণ জানান। তো তিনি হলেন সব থেকে শুদ্ধ পবিত্র, তার মতো শুদ্ধ পবিত্র কেউ হতে পারে না। তাই তিনি অদ্বিতীয়, তার মতো আর দ্বিতীয় কেউ হয়নি আর হবেও না। আর আমরা তাকে কোথায় নিয়ে এসেছি? যে সদা পাবন, সদা এক রূপেই থাকেন, আত্মারূপে থাকেন, তাকে কোথায় নিয়ে এসেছি? এই স্টেজে নিয়ে এসেছি, ডেকে নিমন্ত্রণ করে। কোথায়? নোংরার মধ্যে। আর তিনি আমাদের নিমন্ত্রণে চলে এসেছেন। এখন তিনি এসে কি নিমন্ত্রণ দিচ্ছেন? তার কাছে যা আছে তাই তো তিনি দেবেন, যার কাছে যা থাকে সে তাই দেয়। তা আমাদের মধ্যে আছে কি? রাবণের সম্পত্তি, ঈর্ষা, হিংসা, নিন্দা, রাগ, অভিমান, এসব। তো আমরা এটাই দিই। আর বাবার কাছে কি আছে? অমৃত। তিনি অমৃতই দেন। তিনি আমাদের শেখাচ্ছেন আমার কাছ থেকে অমৃত নাও আর দিতে থাকো। তো আমাদেরকে নিমন্ত্রণ দিচ্ছেন যে তোমরাও এখন সবাইকে অমৃত পান করাও। তো বাবা আমাদেরকে বলছেন বাবা সবাইকে অমৃত পান করার নিমন্ত্রণ জানান। বিষ এবং অমৃতের উপরে একটা বই বেরিয়েছে। যিনি বইটা লিখেছেন তিনি পুরস্কার পেয়েছেন, খুব বিখ্যাত। দেখতে হবে যে কি লিখেছে। বাবা বলছেন তোমাদেরকে জ্ঞান অমৃত পান করাচ্ছি, কিন্তু তোমরা আবার কেন বিষ পান করছো? রাখি বন্ধন তো এই সময়ের স্মরণেই পালিত হয়। বাবা সবাইকে বলছেন এটাই অন্তিম জন্ম, পবিত্র হওয়ার প্রতিজ্ঞা করো। এই অন্তিম জন্মে কি করতে বলছেন? পবিত্র হলে এবং যোগযুক্ত থাকলে পাপ কেটে যাবে। এইটুকু সময়ের জন্য, এই যে শিবালয়ে আমরা এসেছি, শুধুমাত্র এইটুকু সময় বাবা অনুরোধ করছেন যে তোমরা এইটুকু সময় পবিত্র থাকো আর আমার সাথে তোমরা সময় কাটাও, যোগযুক্ত থাকো। তোমরা সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত তো এদের সাথেই ছিলে, এই অভিনয় তো, এই খেলাধুলা তো এদের সাথেই করেছিলে। এখন আমাকে ডেকেছো, আমি এসেছি, তা আমার সাথেই থাকো না। আমি কত দূর থেকে এসেছি, আমার সাথেই থাকো, আমার সাথেই খাও, আমার সাথেই ঘুমাও, আমার সাথেই গল্প করো। আর তোমরা তো কত নিজেরা গল্প করেছো, কত আর কত করবে। আমার সাথেই থাকো, তাহলে অমৃতই পাবে সবসময়, আর কোনো দুঃখ পাবে না। সমস্ত পাপ
রাবণের সমস্ত কিছু কেটে যাবে। নিজের অন্তরকেই জিজ্ঞাসা করতে হবে যে আমি যোগযুক্ত থাকি কি না। সন্তানের কথা মনে পড়লে কত আনন্দ হয়, স্বামীর কথা মনে করেও স্ত্রী কত খুশি হয়। ইনি কে? ভগবানুবাজ নিরাকার। কে ইনি? শিব বাবা, যিনি পতিরও পতি, বাবারও বাবা, সন্তানেরও আবার সন্তান। তিনি প্রেমিকেরও প্রেমিক, তিনি বৈদ্যদেরও নাথ, তিনি ইঞ্জিনিয়ারদেরও ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্টদেরও সায়েন্টিস্ট। তো তিনিই সব। তাহলে বাবা বলেন, আমি এনার 84তম জন্মের পরে পুনরায় এনাকে স্বর্গের মালিক বানাই। এখন বৃক্ষ ছোট আছে। কোন বৃক্ষ? কল্পবৃক্ষ ছোট। অনেক মায়াবী তুফান আসে, তা আমাদেরকে আমরা পাতা বেরোই আর মায়া এসে খেয়ে ফেলে। এগুলো খুব গুপ্ত ব্যাপার, সবাই বুঝবেই না। বাবা বলেন, বাচ্চারা স্মরণের যাত্রা করতে থাকো আর পবিত্র থাকো। এখানেই পুরো রাজধানী স্থাপন হবে। কোথায়? এই আশ্রমে যারা এই রাজত্ব করার মতো কৌশল যারা শিখে যাবে, রাজত্ব করার মতো এই শিক্ষা যারা অর্জন করে ফেলবে, তারাই তো রাজত্ব করবে। তো রাজধানী কোথায় স্থাপন হবে? এখানেই হবে। গীতাতে যুদ্ধের কথা লেখা আছে। পাণ্ডবরা নাকি পাহাড়ে গিয়ে গলে গেছিল, কোনো পরিণাম দেখানো হয়নি। তোমরা বাচ্চারা এখন সৃষ্টির আদি মধ্য অন্তিমকে জেনেছ। বাবা তো জ্ঞানের সাগর, তাই না? তিনি সুপ্রিম সোল। আত্মার রূপ কেমন তা কেউ জানে না। তোমাদের বুদ্ধিতে আছে যে তিনি বিন্দু। তো যথার্থ রূপ কি ভগবানের? বিন্দু। গীতাতে কি আছে? যথার্থ রূপে আমাকে কতিপয় কেউ কেউ চিনতে পারে, জানতে পারে, বুঝতে পারবে। তাহলে যথার্থ রূপ কোনটা? কারা জানতে পারছে? আমরা। কারা? কতিপয় কেউ কেউ, কোটির মধ্যেও কোটির মধ্যেও কোটির মধ্যেও কেউ কেউ। আমরা সেই ভাগ্যশালী মহান আত্মা যারা ভগবানকে চিনতে পেরেছি, জানতে পেরেছি, বুঝতে পেরেছি। তার যথার্থ রূপ হলো বিন্দু প্রকাশ স্বরূপ। এই প্রশ্ন এসেছিল কখনো গীতা পড়ার সময়? এই প্রশ্নটাই আমাকে খুব যন্ত্রণা দিত। আমার মনে প্রশ্ন আসতো যে শ্রীকৃষ্ণকে সবাই দেখতে পাচ্ছে, চিনতে পারছে, তাহলে ভগবানের কোন রূপ যেটা কেউ দেখতে পায় না? আবার তারা কারা যারা দেখতে পারে? কোটির মধ্যে তারা কারা? তারা কোথায় থাকে? যারা ভগবানের এই যথার্থ রূপকে জানতে পারে, বুঝতে পারে, তারা কে? আমাকে প্রচণ্ড যন্ত্রণা দিত এই প্রশ্নগুলো ছোটবেলাতে। তো এই উত্তর কোথায় পেলাম? বাবাই তার নিজের পরিচয় দিয়ে এই উত্তর, এই সমাধান, এই শান্তি, এই মনের সমস্ত প্রশ্নের নিবারণ বাবা করে দিয়েছেন। আর এতদিন শুধু এই প্রশ্ন নিয়েই মনের মধ্যে ঝড় উঠত। মাঝখানে ভুলেও গেছিলাম, কিন্তু এই প্রশ্ন সমাপ্ত হয়েছিল না। বাবা এসে এই প্রশ্নের ঝড় পুরো শান্ত করে দিয়েছেন। একদম এখন শান্ত আর শীতল, কোনো প্রশ্ন নেই এখন আর। তো বাবার সেই যথার্থ রূপ আর সেই ভাগ্যবান আত্মা যাদেরকে খুঁজছিলাম তারা কোথায় থাকে? তাদেরকেও পেয়ে গেছি, সেই পরিবারকেও এখন পেয়ে গেছি। আর যথার্থ রূপ কি? তিনি বিন্দু। বাবা বলছেন, তোমাদের মধ্যেও কেউ কেউ সঠিকভাবে বোঝে না, তারপর বলে যে বিন্দুকে স্মরণ করব কিভাবে, কিছুই বোঝে না। তবুও বাবা বলেন, সামান্য কিছু শুনলেও সেই জ্ঞানের বিনাশ হয় না। হয়তো জ্ঞান মার্গে আসার পরেও চলে যায়, কিন্তু সামান্য কিছু শুনলেও স্বর্গে অবশ্যই আসবে। যে অনেক জ্ঞান শুনবে এবং সেগুলো ধারণ করবে, সে রাজ পরিবারে আসবে। যারা কম শুনবে তারা প্রজা হবে। রাজধানীতে তো রাজা রানী সকলেই থাকে, ওখানে কোনো মন্ত্রী থাকে না। এখানে বিকারগ্রস্ত রাজাদেরকে মন্ত্রী রাখতে হয়। বাবা তোমাদের বুদ্ধিকে এত বিশাল বানিয়ে দিচ্ছেন যে ওখানে কোনো মন্ত্রীর দরকার হয় না, কারোর কাছে কোনো পরামর্শ নেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। বাঘে গরুতে এক ঘাটে জল খায়, তাই বাবা বোঝাচ্ছেন তোমরাও নুন জলের মতো না থেকে ক্ষীরখণ্ড হয়ে থাকো।
ক্ষীর, দুধ, এবং ক্ষীর হলো দুধ আর খণ্ড হলো চিনি। খুবই ভালো জিনিস। চিনি আর দুধ মিলেই তো ক্ষীর হয়। তা আমরাও এখানে এমনভাবে যাতে থাকি, আত্মা আত্মা ভাই ভাই হয়ে থাকি, একে অপরের সহযোগ হয়ে থাকি, আমি একজন দেবী, আমি একজন দেবতা, এটা অনুভব করে থাকি। ও দেবী এরকম নয়, ও কেন দেবী হচ্ছে না এরকম নয়, ও কেন করবে না এরকম নয়, আমি দেবী, আমি দেবতা, এমন নিজেকে ভেবে দুধ আর চিনি মিলে যেরকম ক্ষীর হয়, আমরাও এরকম দুধ আর চিনি মিলে ক্ষীরখণ্ড হয়ে এখানে যেন কোনো মতভেদ রেখো না। এখানে মানুষ কত লড়াই ঝগড়া করে, এই দুনিয়াটা নরকের চরম সীমায় পৌঁছেছে। এখন যদি আমরাও সেরকম করি তো বাবার কি মান থাকবে? তাই বাবা বলছেন মানুষ এই নরকে কেবল ধাক্কা খাচ্ছে, বাবা এসে মুক্ত করছেন, কিন্তু বার করে আনার পরেও পুনরায় ফেঁসে যাচ্ছে। কেউ কেউ অন্যকে বার করতে গিয়ে নিজেই আটকে যাচ্ছে। শুরুর দিকে অনেকজনকে মায়ারূপী কুমির ধরে নিয়েছে, পুরোটাই গিলে নিয়েছে, একটু চিহ্নও অবশিষ্ট নেই। যারা খুব মহারথী বাচ্চা হয়ে গেছিল, বাবার যজ্ঞে নাম্বার 1 ছিল, তাদেরকে মায়া খেয়ে ফেলেছে, আর আসে না বাবার কাছে। বাবা স্বয়ং বাবা, ব্রহ্মা বাবা সাকারে থাকা সত্ত্বেও এমন ঘটেছে। কারোর হয়তো একটু চিহ্ন থাকে, যারা পরে ফিরে আসে, কেউ কেউ একেবারে শেষ হয়ে যায়। এখন বাস্তবে এইসব হচ্ছে। হিস্ট্রি শুনলে তোমরা অবাক হয়ে যাবে। তো স্বয়ং ভগবান সামনে, ব্রহ্মা বাবার সামনে, তার সামনের থেকেও মায়া বাচ্চাদেরকে গিলে খেয়ে ফেলেছে। বাবা বলছেন হিস্ট্রি শুনলে তোমরা অবাক হয়ে যাবে, কিন্তু আমাদের তো শিব বাবা ব্রহ্মা বাবা দুজনেই শক্তি দিচ্ছেন, আর তখন শক্তি অর্জন করতে হতো। তাই বাবা বলছেন এই যজ্ঞের হিস্ট্রি শুনলে, ইতিহাস শুনলে তোমরা অবাক হয়ে যাবে। একটা গান আছে, তুমি ভালোবাসো কিংবা আঘাত করো, আমি তোমার দ্বার থেকে বাইরে যাব না। তুমি, এগুলো হচ্ছে ভক্তিমার্গের গান, আবার সিনেমাতেও এসব গান করা আছে। তুমি ভালোবাসো বা আঘাত করো, আমি তোমার দ্বার থেকে বাইরে যাব না। বাবা তো কখনো কাউকে তেমন কিছুই বলেন না, কত প্রেমের সঙ্গে শিক্ষা দেন। এম অবজেক্ট সামনেই আছে, সর্বোচ্চ পিতা এরকম বানাচ্ছেন। কীরকম বানাচ্ছেন? সর্বোচ্চ পিতা আমাদেরকে বিষ্ণু বানাচ্ছেন, অর্থাৎ আমরা যাতে বিষ্ণুর মতো সংসারী এখানে হই, বিষ্ণুর সংসারের মতো সংসার তিনি সংসারী বানাচ্ছেন আমাদেরকে। বিষ্ণুই পরে ব্রহ্মা হয়, 1 সেকেন্ডে মুক্ত জীবন পেয়ে যান, তারপর 84 বার জন্ম নেওয়ার পরে এরকম হয়েছেন। তোমরাও তাই, তোমাদেরও তো ফটো তোলা হতো, তাই না? তোমরা হলে ব্রহ্মার সন্তান, ব্রাহ্মণ। এখন তোমাদের মুকুট নেই, ভবিষ্যতে পাবে, তাই তোমাদের সেই ফটোগুলো রাখা হয়েছে। বাবা এসে বাচ্চাদেরকে মুকুটধারী বানিয়ে দেন। তোমরাও অনুভব করো যে সত্যিই আগে আমাদের মধ্যে 5 বিকার ছিল, তোমরাই সবার আগে ভক্ত হয়েছিলে। তো এখানে নারদের উদাহরণও দিয়েছেন বাবা। এখন বাবা কত শ্রেষ্ঠ বানিয়ে দেন, একদম পতিত থেকে পবিত্র করে দেন, বিনিময়ে বাবা কিছুই নেন না। তো এই দুনিয়ায় কেউ এতটুকু কিছু করলে তাকে অনেক কিছু দিতে হয় তার বিনিময়ে, কিন্তু বাবা যে আমাদেরকে এত নিচের থেকে এত উপরে তোলেন, পুরো কালোর থেকে পুরো ফর্সা বানিয়ে দেন, লোহার থেকে সোনা বানিয়ে দেন, কাঁটার থেকে ফুল করে দেন। কত পরিশ্রম করছেন বাবা, এর জন্য আমরা কি কোনো পারিশ্রমিক দিচ্ছি? বিনিময়ে আমরা কি কিছু দিচ্ছি? বাবার থেকে শুধু নিচ্ছি। শিব বাবা আর কি নেবেন? তোমরা যা দাও শিব বাবার ভাণ্ডারিতেই দাও। আমি তো ট্রাস্টি, বাবা বলছেন আমি তো ট্রাস্টি, আমি দেখাশোনা করি, নিই না কিছুই। যা কিছু দেওয়া নেওয়ার হিসাব সব শিব বাবার সঙ্গে। তো তোমরা যত দেবে বাবাকে রিটার্ন দিতে হবে। সেজন্য বাবা গরিবদের নেন, ধনীদেরটা নেন না। নিলে কি করতে হবে? এই ধনকে, ধনীদের ধন কি বেশিরভাগই কলিযুগে অশুদ্ধ ধন, এটাকে শুদ্ধ করে আবার রিটার্ন দিতে হবে তো বাবাকে। তাই বাবা তাদেরটা নেবেন না। কাদেরটা নেন? যারা শুদ্ধ ধন উপার্জন করে, শুদ্ধ মনে বাবাকে দেয়, 1 টাকা দিলেও বাবা তাতেই খুশি। তাই তিনি দীনদয়াল, গরিব নিবাজ,
তিনি গরিবের ভগবান, তো গরিবদের থেকে তিনি নেন। তো বাবা বলছেন, আমি নিজে পড়ছি এবং পড়াচ্ছি, এটা ব্রহ্মা বাবা বলছেন, যে তার নিজে সব কিছুই দিয়ে দিয়েছে সে আবার কেন নিতে যাবে? কোনো কিছুতেই মোহ থাকে না। তো ব্রহ্মা বাবা সমস্তটাই বাবার যজ্ঞে দিয়ে দিয়েছেন। কি কি দিয়েছেন? ধন সম্পদ, তন মন ধন, সম্বন্ধ সম্পর্ক সবই বাবার যজ্ঞে তিনি দিয়ে দিয়েছেন, বাবার ভাণ্ডারিতে। তারপরে ট্রাস্টি হয়ে থেকেছেন, কখনো নিজের অধিকার দেখাননি। মানুষ গেয়ে থাকে, অমুক মানুষ স্বর্গগত হয়েছে, তাহলে তারপরেও তাকে কেন নরকের খাবার খাওয়াও? এগুলো তো অজ্ঞানতা। যেহেতু নরকে আছে সুতরাং পুনর্জন্ম তো নরকেই হবে। এখন তোমরা অমরপুরীতে যাচ্ছ, এটা অনেকটা ডিগবাজি খেলা। তোমরা ব্রাহ্মণরা হলে সর্বোচ্চ, ঠিকই। এরপর দেবতা এবং ক্ষত্রিয় হবে। তাই বাবা বোঝাচ্ছেন, খুব মিষ্টি স্বভাবের হও। কি হবে এখান থেকে? দেবতা আর ক্ষত্রিয় হবে, শুধু দেবতা হবে না। এরপরেও যদি না শোধরায় তাহলে তার ভাগ্য। এত বোঝানোর পরেও যদি কেউ না শোধরায় তাহলে তার ভাগ্যে নেই। নিজেরই ক্ষতি করে, নিজে না শোধরালে ঈশ্বরের প্রচেষ্টাও কিছু করতে পারে না। বাবা বলছেন, আমি আত্মাদের সঙ্গে কথা বলছি। অবিনাশী আত্মাদেরকে অবিনাশী পরমাত্মা পিতা জ্ঞান দিচ্ছেন। আমরা অবিনাশী আত্মা, আর আমাদের পিতা অবিনাশী আত্মারূপী পিতা পরমাত্মা, তিনি জ্ঞান দিচ্ছেন, আত্মাদেরকে জ্ঞান দিচ্ছেন। আত্মা কান দিয়ে শুনছে। অসীম জগতের পিতা তোমাদেরকে এই জ্ঞান শুনিয়ে মানুষ থেকে দেবতা বানান। রাস্তা দেখানোর জন্য স্বয়ং সুপ্রিম পান্ডা এখানে বসে আছেন। সুপ্রিম পান্ডা কে? তাহলে শিব বাবা নিজে রাস্তা দেখাচ্ছেন, যে ওই দুঃখর থেকে মুক্ত হতে গেলে এই রাস্তা দিয়ে আসো, আমি যেখানে যেখানে আলো দিচ্ছি সেদিকে আসো, আমার দিকে তাকাও, অন্ধকারের দিকে তাকিও না। সব সময় নজর যেন আমার দিকে থাকে, অন্ধকারের দিকে তাকালে তোমরা আবার পড়ে যাবে। তাই নজর স্মরণ যেন সবসময় শিব বাবাকেই করি, কারণ তিনি প্রকাশ দিচ্ছেন আর তিনি হচ্ছেন সেই পান্ডা। তো বাবা বলছেন, এখানে বসে আছেন। শ্রীমৎ বলে পবিত্র হও এবং আমাকে স্মরণ করলে তোমাদের পাপ নাশ হয়ে যাবে। তোমরাই শতপ্রধান ছিলে, তোমরাই 84 জন্ম নিয়েছ। বাবা এনাদেরকেই বোঝাচ্ছেন যে তোমরা এখন শতপ্রধান থেকে তমপ্রধান হয়ে গেছো, তাই এখন আমাকে স্মরণ করো। একেই যোগ অগ্নি বলা হয়। তোমাদের এখন এই জ্ঞান আছে। সত্যযুগে কেউ আমাকে স্মরণ করে না। এই সময়েই আমি বলি, আমাকে স্মরণ করলে তোমাদের পাপ নাশ হবে। এছাড়া কোনো রাস্তা নেই, পাপ থেকে মুক্ত হওয়ার আর দ্বিতীয় কোনো রাস্তা নেই। এটা তো স্কুল, একে বিশ্ববিদ্যালয় কিংবা ওয়ার্ল্ড ইউনিভার্সিটিও বলা হয়। তো এটা হলো ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়, যেখানে স্বয়ং ঈশ্বর পড়াশোনা করান আর প্রজা তৈরি করান ব্রহ্মার দ্বারা। তাই নাম হলো প্রজা পিতা ব্রহ্মা কুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়। রচয়িতা এবং রচনার আদি মধ্য অন্তিমের জ্ঞান অন্য কেউ জানে না। শিব বাবা বলছেন, এই লক্ষ্মীনারায়ণের মধ্যেও এই জ্ঞান নেই। এটা তো ভবিষ্যতের প্রাপ্তি। তো যখন আমরা আবার লক্ষ্মীনারায়ণ হব, সত্যযুগে যাব, এই জ্ঞান আর মনে থাকবে না। সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত প্রায় লোপ হয়ে যাবে, একটু আধটু মনে থাকবে। কি মনে থাকবে? আত্মা এই শব্দটা মনে থাকবে, পরমাত্মা মনে থাকবে, আমাদের ঘর উপরে গেলেই শান্তি, ওপরে একজনই থাকেন, এগুলো মনে থাকবে। এগুলো আমরা বলি যে পৃথিবীতে আর ভালো লাগছে না, পৃথিবীতে আমার থাকার উপায় নাই, উপরে চলে যাব, উপরে গেলেই শান্তি। তো এই কথাগুলো মনে থাকবে। তো এখন তাই বিশ্বাস হচ্ছে না আমাদের বাড়ি ওপরে। अच्छा, मीठे मीठे सिखिलादे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार। प्रथम धारणा, प्रेमेर राजधानीते जेते हबे, ताई निजेदेर मध्य क्षीरखंड हये थाकते हबे। कखनो नुन जलेर मतो,
মত পার্থক্য ঘটানো উচিত নয়, নিজেকেই নিজে শুধরে নিতে হবে। প্রত্যেকে যার যেখানে ভুল ত্রুটি নিজেকেই চেক করতে হবে আর শুধরে নিতে হবে। তো ভগবান আমাদের পড়াশোনা করাচ্ছেন, আমরা যদি রাবণের মতো আচরণ করি তাহলে রাবণের শিক্ষা পাচ্ছি এটাই প্রমাণ হবে, ভগবানের শিক্ষা পাচ্ছি এটা কি প্রমাণ হবে? তাই রাবণের দুনিয়ায় সবাই লড়াই ঝগড়া করে, ভাই ভাই লড়াই ঝগড়া, পিতা মাতার সাথে লড়াই ঝগড়া, সন্তান পিতার মধ্যে লড়াই ঝগড়া। কিন্তু বাবা কি শেখাচ্ছেন? ভাই ভাই দেবী দেবতার মতো হয়ে থাকো, ক্ষীরখণ্ড হয়ে থাকো, দুধ চিনির মতো হয়ে থাকো। তা আমরা এখন রাবণের আচরণ করলে আমাদেরকে বাবার অসম্মান আমরা করে ফেলব। দ্বিতীয় ধারণা, দেহের অভিমান ত্যাগ করে মাস্টার প্রেমের সাগর হতে হবে, নিজের চরিত্রকে দেবতুল্য করতে হবে, আচরণ অতিশয় মিষ্টি হতে হবে। বরদান, মনের স্বাধীনতার দ্বারা সকল আত্মাকে শান্তি প্রদানকারী মনসা মহাদানী ভব। বন্ধনে থাকা আত্মারা শরীর থেকেও যদিও পরতন্ত্র থাকে, কিন্তু মন থেকে যদি স্বতন্ত্র হয় তাহলে নিজের বৃত্তি দ্বারা, শুদ্ধ সংকল্প দ্বারা বিশ্বের বায়ুমণ্ডলকে পরিবর্তন করার সেবা করতে পারে। আজকাল বিশ্বে সব থেকে বেশি প্রয়োজন হলো মনের শান্তি। তো মনের দ্বারা স্বতন্ত্র আত্মা মনসা দ্বারা শান্তির ভাইব্রেশন ছড়িয়ে দিতে পারে। শান্তির সাগর বাবার স্মরণে থাকলে অটোমেটিক শান্তির কিরণ ছড়িয়ে পড়ে। এই রকম শান্তি প্রদানকারী মনসা মহাদানী হও। স্লোগান, পুরুষার্থ এমন করো যাকে দেখে অন্য আত্মারাও ফলো করে। তাহলে যা হয়েছে, যা ঘটেছে, আমাদেরকে নতুন করে শেখার জন্যই সব কিছু আসে, বিঘ্ন আসে, সব ঝড় আসে, সব কিছু আরও যাতে আমরা উচ্চতে যেতে পারি সেই জন্য। তো এমন এখন বাবা বলছেন এমনভাবে পুরুষার্থ করো যে তোমাদের দেখে অন্যরা দৌড়ে চলে আসে, যে এমনই করতে হবে, এমনই হতে হবে। তো বাবা চান্স দিয়েছেন, এটা লাস্ট চান্স আমাদের। তো বাবা বলছেন না, তীব্র তীব্র তীব্র, শুধু না, তীব্র পুরুষার্থ করতে হবে। এখন সব ভুলে যেতে হবে, এখন শুধু নিজেকে তৈরি করার কাজে লেগে যেতে হবে। অব্যক্ত ইশারা, এখন সম্পন্ন বা কর্মাতীত হওয়ার ধুন লাগাও। প্রত্যেক ব্রাহ্মণ বাবার সমান চৈতন্য চিত্র হও, লাইট আর মাইট হাউসের ঝাঁকি হও, সংকল্প শক্তিকে সাইলেন্সে থাকার ভাষণ তৈরি করো, আর কর্মাতীত স্টেজের উপর বরদানী মূর্তির পার্ট অভিনয় করো, তবে সম্পূর্ণতা নিকটে আসবে। তখন সেকেন্ডের থেকেও কম সময়ে যেখানে কাজ করানোর দরকার হবে সেখানে ওয়্যারলেস দ্বারা ডাইরেকশন দিতে পারবে। সেকেন্ডে কর্মাতীত স্টেজের আধার দ্বারা সংকল্প করবে, আর যেখানে চাইবে সেখানে সংকল্প পৌঁছে যাবে। তো এই সিনটাই আসতে যাচ্ছে। শরীর কাজ করবে না, কোনো সাধন কাজ করবে না, শুধু মনের থেকে মেসেজ যাবে। মন থেকে মেসেজ পাঠালে যার কাছে পাঠাবো সে মেসেজ পাবে, রিসিভ করবে। যদি ক্লিয়ার বুদ্ধি থাকে সেও আবার মেসেজ পাঠাবে, ক্লিয়ার বুদ্ধি থাকলে সে এটা ক্যাচ করতে পারবে। ঠিক ভগবানও এরকম মেসেজ পাঠাবে, ভগবানের সেই মেসেজকে টাচিং করা আর ক্যাচ করা, সেই অনুযায়ী নিজে চলা, এর জন্য বুদ্ধি ক্লিন অ্যান্ড ক্লিয়ার, একদম বুদ্ধি পরিষ্কার থাকতে হবে, তবেই এটা টাচিং হবে, ক্যাচিং হবে, তো আমরা সেখানে পৌঁছাতে পারবো। এটা হচ্ছে অন্তিমের সিনের জন্য বাবা আমাদেরকে রেডি করছেন। তো তুফান তো অনেক আসবে, নোংরাও অনেক করবে। তো পরিষ্কার জলকে হালচালে আনলে সেই জল ঘোলা হয়ে যায়, তার মধ্যে কিছুই দেখা যায় না। কিন্তু আমাদেরকে আবার একটু গভীরে গিয়ে শান্ত হয়ে স্থির হয়ে যেমন পরিষ্কার জল হয় সব দেখা যায়, তেমন হতে হবে। বাবা এটাই আমাদেরকে হতে বলছেন, এটাই আমাদের এখন লক্ষ্য। ওম শান্তি।